হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি ডিম দিয়ে বাঁধাকপির কারি। শীতকালীন সবজিগুলির মধ্যে বাঁধাকপি অন্যতম, একসময় দামে সস্তা ও সহজলভ্য হয়, প্রায় বাঁধাকপি খাওয়া হয়। আর ডিম তো প্রতিদিন খেতে হয় আমিষের চাহিদা পূরণ করতে। তবে এই দুটো একসঙ্গে রান্না খেয়েছেন কি? তাহলে জেনে নিন বাঁধাকপি দিয়ে ডিমের এই রেসিপিটি। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে একবার ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে সাদা তেল দাও। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তারপর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দাও দুটো তেজপাতা। শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে লাল করে নাও। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে এবারে ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দাও। তারপর দিয়ে দাও পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ফ্রাই করে নাও। এবার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে তোমরা বাটা মশলাগুলো দিয়ে দাও। আদা রসুন জিরে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু ফ্রাই করে নাও। মশলাটি একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে তোমরা সামান্য পরিমাণে জল দিয়ে দাও। এবার ওর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দাও। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তোমরা দাও। যে যেমন নুন খাও পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দাও। যে যেমন ঝাল খাবে সেই রকম স্বাদ অনুযায়ী পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা মশলাটা কষাতে থাকো। যখন দেখবে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন ভাববে মশলাটা প্রপার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে তোমরা দুটো ডিম ভেঙে দিয়ে দাও। এবার ডিম দুটো তোমরা ঝুড়ো ঝুড়ো করে নাও। ডিমটা প্রপারলি ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে ওর মধ্যে তোমরা বাঁধাকপি কুচিগুলো দিয়ে দাও। সব বাঁধাকপি দেওয়া হয়ে গেলে এবার তোমরা ঢাকা দিয়ে দাও। তারপর ঢাকনা খুলে বাঁধাকপিটা ভালোভাবে তোমরা মিশিয়ে নাও মশলার সঙ্গে। বাঁধাকপির সঙ্গে ডিম দারুণ কম্বিনেশন, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। বাঁধাকপিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তোমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দাও, কারণ বাঁধাকপি থেকে জল বেরোবে, সেই জলটা টেনে নেওয়ার জন্য তোমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখো। এরপর ঢাকনা খুলে ওর মধ্যে আলুর টুকরোগুলো তোমরা দিয়ে দাও। আমি প্রথমে আলুর টুকরোগুলো দিতে ভুলে গেছিলাম, তাই আমি পরে দিলাম, তোমরা আগে দিয়ে দেবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা বাঁধাকপিটা একটু কষাতে থাকো।
বাঁধাকপিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার তোমরা পরিমাণ মতো জল দিয়ে দাও। বাঁধাকপি এবং আলু সিদ্ধ হবার জন্য একটু বেশি পরিমাণে জল দাও। তারপর তোমরা জল দেওয়া হয়ে গেলে তারপর তোমরা ঢাকা দিয়ে দাও। এরপর ঢাকনা খুলে ওর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দাও। তারপর যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ডিম দিয়ে বাঁধাকপি ঘন্ট। এটা তোমরা গরম গরম রুটি বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো, দারুণ খেতে হবে।